সর্দার, ডাবলা এসেছে। সোনা সোনা ডাবলা, তোকে না পুলিশ ধরেছিল, ছাড়া পেরে কি করে? দারুণ এক উকিলকে পেয়েছি, তার নাম রাজু। সারা কোর্টে দাঁড়িয়ে পুলিশকে আসামি বানিয়ে দিল। বাবলা, হোটেলে হায়দারকে ফোন কর। হ্যালো, আমি বাবলা বলছি, সর্দার কথা বলবে। হ্যালো হায়দার, কেমন আছো? ভালো আর থাকে কি করে, তোমার মাল তো এখনো এলো না। আরে মাল রেডি, তোমার কাস্টমার কই? কাস্টমার? আরে কাস্টমার 101 নম্বর রুমে তোমার মালের অপেক্ষায় ঘুমাচ্ছে। আরে তাদের খাতির যত্ন করো। ওকে। ডাবলা, মাল সোজা হায়দারের হোটেলে। কি হলো ভাইরা, দরজা খুলছো না কেন? রানী, তুমি চিনতে পেরেছিস তাহলে? হ্যাঁ, আমি সেই রানী যাকে তুই সেদিন মানুষ নামধারী পশুদের হাতে তুলে দিয়েছিলি। আমাকে আমাকে মাফ করে দাও রানী, তুমি যা চাইবে তাই দেব, টাকা পয়সা চাই চাও, আমি তোমাকে দেব। তাই ফিরিয়ে দিবি? দে দে, আমার ইজ্জত ফিরিয়ে দে, দে ফিরিয়ে। বেঁচে থাকার অধিকার সবার আছে, কিন্তু তোর নেই। হায়দার, 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 হায়দার! ডাবলা ভাগ, হায় হায়, ও ডাবলা ভাগো, ভাগো, আমার জীবনের সবচেয়ে খুশির দিন বাবা। আমার প্রথম সাফল্য, হোটেল মালিক হায়দারকে আমি নিজ হাতে খুন করেছি, ছিনিয়ে এনেছি তাদের স্বর্ণ। দস্যু আলী, মানে লেডি ডাকাত দেখতে কেমন? ও নেতা শুধু শুধু চিৎকার করে। ভাবো, চিন্তা করো, এলাকায় নতুন ডাকাত, পিস্তল বন্দুক নিয়ে কারবার, গোলা বারুদের দরকার হয়, ওই বাড়াগুলো পাই কোথায়? ওই ওসি, তুমি ছাড়া এই এলাকায় গোলা বারুদের ব্যবসা করে কে? কে? একটু একটু করে ওই বারেক স্বর্ণকার। শালায় আবার আমাকে হপ্তায় হপ্তায় হপ্তা দেয় ক্যাশ। তুমি তো মারা ক্যাশ পেলি শামশাদ। শামশের, তোমার কাছে এসেছিলাম ফুর্তি করতে, তা তো হলো না। এক কাজ করো, বারেক স্বর্ণকারকে ধরো, হ্যাঁ, সব হিসাব মিলে যাবে।